হ্যালো ফ্রেন্ডস, অন্যান্য দিনের মতো আবারও আপনাদের সামনে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তো এটি কিন্তু এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্টটি। তো যারা যারা ব্যাংকিং জবের জন্য অ্যাসপিরেন্ট রয়েছেন বা ব্যাংকিং জবের জন্য ইন্টারেস্টেড বা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু এটি একটি অপরচুনিটি রয়েছে। তো এখানে কি বলা হয়েছে ভ্যাকেন্সিতে পুরো ডিটেলস কিন্তু আমরা বলে দেবো এই নোটিফিকেশনে। তো এখানে কি বলা হয়েছে, এই পোস্টের নাম হচ্ছে স্পেশালিস্ট ক্যাডার। দেখুন, স্পেশালিস্ট ক্যাডার অফিসার, এই পোস্টের জন্য কিন্তু রিকোয়ারমেন্টটি করা হচ্ছে। এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে ব্যাংকের তরফ থেকে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে https://sbi.bank.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন, সাথে আবেদনটাও কিন্তু এই ওয়েবসাইটে করতে পারবেন। এরপর এখানে যে ভ্যাকেন্সিটা বলা হয়েছে পার্টিকুলার স্পেশালিস্ট ক্যাডার অফিসার, মানে বিভিন্ন রকম ব্যাংকের যে আরও ব্যাক অফিস যে পোস্টগুলো আছে সেইগুলোকেই বলা হচ্ছে। তো এখানে এই পোস্টের মধ্যে তিনটি পোস্ট রয়েছে। দেখুন, এক হচ্ছে ভিপি ওয়েলথ, যাকে বলে শর্ট ফর্মে SRM, আর এভিপি ওয়েলথ, যাকে RM বলা হয়, এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। তো টোটাল এখানে কিন্তু আপনাদের টোটাল ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে 506টি হচ্ছে আপনাদের ভিপি ওয়েলথের তরফ থেকে, আর এভিপি ওয়েলথের তরফ থেকে কিন্তু 206টি ভ্যাকেন্সি, আর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভে হচ্ছে 284টি ভ্যাকেন্সি। তো এখানে বুঝতে পেরেছেন মোটামুটি 1000-এর মতো কিন্তু 1000+ ভ্যাকেন্সি রয়েছে। এবার এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেরও কিন্তু কিছু কোটা রয়েছে, এখানে দেখে নেবেন একটু। আর এজ লিমিট যদি দেখা হয় আপনাদের 1/5/2025 অনুযায়ী এজ লিমিটটি কাউন্ট করা হবে। যদি কেউ ভিপি ওয়েলথের জন্য অ্যাপ্লাই করতে চান, মিনিমাম 26 বছর, ম্যাক্সিমাম কিন্তু 42 বছর, এবং এভিপি ওয়েলথের জন্য যদি হয় আপনাদের মিনিমাম 23 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 35 বছর, এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের তরফ থেকে কিন্তু মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 35 বছর এজ লিমিট থাকতে হবে। এরপর এখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি আছে বিভিন্ন, যেমন ভিপি ওয়েলথ SRM এর তরফ থেকে 506টি, এভিপি ওয়েলথ RM এর তরফ থেকে 206টি, এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের তরফ থেকে 284টি। তো টোটাল এখানে কিন্তু আপনার স্টেট ওয়াইজ ভাগ করা হয়েছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, এখানে কিন্তু আপনাদের ভিপি ওয়েলথের তরফ থেকে 43টি রয়েছে, এভিপি ওয়েলথের তরফ থেকে আপনাদের 9টি ভ্যাকেন্সি রয়েছে, এবং কাস্টমার রিলেশনশিপের তরফ থেকে 24টি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কলকাতার মধ্যে। এবার যেহেতু এটা ব্যাংকের এক্সাম, তো আপনারা কিন্তু অল ওভার ইন্ডিয়ার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। মানে এই যে 506টি প্লাস হচ্ছে 206টি প্লাস হচ্ছে 284টি, এই টোটাল কিন্তু 1000টি ভ্যাকেন্সির জন্যই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর এখানে আর কি বলা হয়েছে আমরা ডিটেলসে জেনে নিচ্ছি। তো এখানে কিন্তু একটা স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়েছে। দেখুন, ভিপি ওয়েলথ SRM এর তরফ থেকে আপনারা কিন্তু সিটিসি আপার রেঞ্জ ইন লাখ, এখানে কিন্তু আপনারা এটা 44.70 লাখ, মানে এটা হচ্ছে এটা কন্ট্রাকচুয়াল, যেহেতু এটা কিন্তু 5 বছরের জন্য আপনাদের কন্ট্রাক্ট করা হবে, আপনাকে 44,70,000 টাকা দেওয়া হবে। এবং এভিপি ওয়েলথের তরফ থেকে এটা যেহেতু কন্ট্রাক্ট বেসিসে 5 বছরের জন্য, তো 30,20,000 টাকা পাবেন। আর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের তরফ থেকে 5 বছরে 6,20,000 টাকা কিন্তু আপনাদের পাবেন। এরপরে আপনারা এই যে এটা কি বললাম, এটা কিন্তু সিটিসি টাকা বললাম, এরপরেও আপনাদের কিন্তু কিছু এক্সট্রা অ্যাড হবে, যেমন হচ্ছে ভ্যারিয়েবল পে, এবং প্লাস হচ্ছে আদার কিছু মেডিকেল অ্যালাউন্স, এগুলো যোগ হবে। তো এগুলো কিন্তু বেসিক পের কথা বলা হলো। এরপর এখানে কিছু কিন্তু স্ট্রাকচারে বলা হয়েছে 0 থেকে 25% করে অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে ভিপি ওয়েলথের তরফ থেকে। এইগুলো একটু করে দেখবেন, স্যালারি স্ট্রাকচারটা যেটা বললাম এটা তো বেসিক, আর এগুলো অ্যাড হবে, তো এগুলো একটু দেখবেন। এরপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে ভিপি ওয়েলথ SRM এর তরফ থেকে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, এবং আপনার যদি MBA করা থাকে ব্যাংকিং বা ফাইন্যান্স বা মার্কেটিংয়ে উইথ 60% মার্কস, তাহলে কিন্তু আপনারা বেশি বেনিফিট পেয়ে যাবেন। এবং সার্টিফিকেট থাকতে হবে NISM XXI
এ বা সিএফপি বা সিএফএ এগুলোর মধ্যে থাকলে কিন্তু আপনারা একটু প্রেফার পাবেন। এরপর হচ্ছে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, যেটা বলা হয়েছে 6 বছরে কিন্তু সেলস বা মার্কেটিং এর নলেজ থাকতে হবে, প্রাইভেট ব্যাংক বা পাবলিক ব্যাংক যে কোনো জায়গায়। এর পরবর্তী জব লোকেশন, জব প্রোফাইলগুলো কি বলা হয়েছে, অ্যাকুয়ারিং, নিউট্রারিং, গ্রোথ অ্যান্ড স্ট্রেংথেনিং রিলেশনশিপ, অ্যাফ্লুয়েন্ট, এগুলো একটু পড়ে নেবেন। এগুলো হচ্ছে জব প্রোফাইল, মানে আপনাদের কি দায়িত্ব থাকবে। এখানেও রয়েছে যে কি রেসপন্সিবিলিটি অফ দ্য এরিয়া, কি কি দায়িত্ব থাকবে, এগুলো একটু দেখবেন। এরপর হচ্ছে পোস্ট অফ এভিপি ওয়েলথ RM, এর তরফ থেকেও কিন্তু আপনাদের ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং আপনার এই সার্টিফিকেট কিন্তু NISM আর 5A, আপনার 21A, আর CFA বা CFP বা CFA এর কিন্তু যে কোনো একটা সার্টিফিকেট থাকতে হবে, এবং আপনার যেন একটি আপনাদের ফাইন্যান্স বা মার্কেটিং বা ব্যাংকিংয়ে যেন একটু ডেপথ থাকে। এখানেও কিন্তু আপনারা জব রেসপন্সিবিলিটি একটু দেখবেন। এর পরবর্তী যে পোস্টটি আছে 3 নম্বর, সেটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটা কিন্তু আপনাকে অবশ্যই এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টের জন্য কিন্তু একটু দক্ষ থাকতে হবে, মানে এবং আপনার অবশ্যই একটা 2 হুইলার বাইক থাকতে হবে, সাথে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, কারণ এগুলো যেহেতু কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, এগুলোতে কিন্তু একটু ছোটা দৌড়ার ব্যাপার আছে বাইক নিয়ে। তো বাইকটা যেন পার্সোনাল হয়, এবার বাইকের যে পেট্রোল, এটা ফিউল কস্ট, ওইটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হবে। এরপর হচ্ছে আপনারা আবেদন করবেন এই যে https://sbi.bank.in এখানে যাবেন, তারপরে ওই যে ওয়েব বলে একটা লিঙ্ক থাকবে, সেখানে কেরিয়ার ট্যাবে যাবেন, তারপরে কিন্তু কারেন্ট ওপেনিং যখন যাবেন ট্যাবে, সেখানে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং অ্যাপ্লাইও করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে দেখুন, অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে আপনাদের 750 টাকা করে দিতে হবে, কার জন্য, আনরিজার্ভ, EWS এবং ওবিসিদের জন্য, এবং নো ফিস ইন্টিমেশন চার্জ অফ SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তো কোনো রকমের টাকা লাগবে না, কাদের না, SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, কিন্তু আনরিজার্ভ, EWS, ওবিসিদের জন্য কিন্তু আপনাদের 750 টাকা কিন্তু আপনাদের লাগবে। এরপর ফর্ম ফিল আপটা যে হবে আমি বলে দিলাম ওয়েবসাইট, সেখানে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, একটু দেখে নেবেন ডকুমেন্টস, এখানে ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেওয়া আছে। তো এই যে ব্যাংকের যে SBI ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে sbibank.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন, সাথে আমি যে নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং এটা সম্পূর্ণ অনলাইনে করবেন, এবং করার পর আপনাদের কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এক্সামটি কবে কন্ডাক্ট করানো হবে। এখানে কিন্তু সেরকম কিছু ডেট দেওয়া হয়নি, তবে কিন্তু এখানে এখন অনলাইনে আবেদনটি কিন্তু চলছে। তো যারা ইন্টারেস্টেড রয়েছেন এই 3টি পোস্টের জন্য, এই যে 3টি পোস্ট দেখালাম, তারা কিন্তু অতি সত্বর কিন্তু আবেদনটি করে দেবেন। অফিসিয়াল যে ওয়েবসাইটটি বললাম, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা নোটিফিকেশনটা প্রথমে পড়বেন, তারপরে আপনাদের আবেদন করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।